সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখো, পুরো রাস্তা ভিজে গেছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার হচ্ছে না। কিন্তু এমন কোনো দিন নেই যে বৃষ্টি হয় না। তো সকালকার আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? বিশেষ করে এই পুকুরের যে সবুজ গাছপালাগুলো না, ভীষণ ভালো লাগে। বারান্দা থেকে একদম দেখা যায়। আর বারান্দায় আসলে খোলামেলা জায়গা, তার মধ্যে বসে বসে বৃষ্টি দেখা সত্যি খুবই একটা অন্যরকম অনুভূতি। আর এই যে দেখো, মন্দিরের সামনেই কিন্তু দুর্গাপুজো। পুরো জায়গাটা কেমন যেন সব আগাছা দিয়ে ভরে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9:54। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে দেখলেই বৃষ্টি হয়ে গেল, আকাশটা মেঘলা মেঘলাই আছে। বোনের স্নান হয়ে গেছে, বোন সবজি বানিয়ে দিচ্ছে, আর মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। কারণ সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে, আর আমাদের এই দিক দিকতেও সবসময় গাড়ি যাই। তো ভাবলাম অনেকদিন হলো তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করাই হয় না। আর আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, জলও খেয়েছি, সকালের ব্রেকফাস্টটা হয়নি, দেবে। তো মা এদিকে কাজগুলো গুছিয়ে নিক, আর সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বলে দেখো, সবজি বানানো হয়ে গেছে, শুধু চাল কুমড়োটা বানালেই হয়ে যাবে। আর বোন, থোড় বানালি? হ্যাঁ। আর ওইদিকে কি বানিয়েছিস? আলু ভাজা, আচ্ছা, চাল কুমড়ো, লেবু। আচ্ছা, তো বোনের এই সবজি মানে চাল কুমড়োটা বানালেই সবজি বানানো কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো লবণ দিয়েছিস চাল কুমড়োতে? ও মানে অনেকটা বেশি হয়ে গেছিলো, তো তো লবণ দিয়ে আবার মাখিয়ে তারপরে এটা বানাচ্ছে। কারণ হচ্ছে রাখা মানে যাচ্ছিল না, ছোট পাত্রটা ছোট ছোট হয়ে গেছে আর কি। সবজি বানিয়ে দিয়ে বোন তো চলে গেছে, মা এদিকে দেখো ঝপাঝপ রান্নাটাও করে নিচ্ছে। করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, ওইদিকে ভাইসোনার অন্নটাও হয়ে গেছে। আর ওইদিকে দেখো কড়াইয়ে একটু জল বসিয়েছে, ওই যে ডালের মধ্যে দেবে, তো সেই জন্যই আর কি। তো মা এদিকে রান্নাবান্না করছে। আর আজকে জানো তো গাছে অনেক ফুল ফুটেছে। এই যে দেখো কত ফুল। আর এই ফুলগুলো এইখানে কিন্তু দু রকম গাছ আছে জানো তো। একটা হচ্ছে মানে একটু কেমন জানি একটা সাদা ফুল, আর এই ফুলটা হচ্ছে ভীষণ ভালো লাগে। তো এই দুটো সাদা ফুলের আমি নাম জানি না, কিন্তু আমার না এই ফুল দেখতে কী যে ভালো লাগে। বিশেষ করে এই সাইডের যে গাছটা না, এই ফুলগুলো যখন ঠাকুরের চরণে দেওয়া যায়, আর পাপড়িগুলো ফুলের এত সুন্দর মানে মেলানো থাকে, ভীষণ ভালো লাগে। আর আজকে গাছে ফুল তোলেনি, সেই জন্যই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে নিই। ফুল তুলেছে মানে বেশিটা রেখে দিয়েছে আর কি। কারণ দেখো, গাছে ফুল থাকলে না দেখতেও সুন্দর লাগে। আর এইখানে দেখো, এই কড়িটা কালকে ফুটবে, অনেকগুলো কড়ি আবার কালকে ফুটবে। আর এদিকে জবা ফুলের ডালটা না আর একদিন খুব বৃষ্টি আর তার সঙ্গে হাওয়া ছিল, ডালগুলো পুরো ওই দিকে চলে গেছিলো, তো এই দিকে চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। আর গাছে ফুল দেখলে দেখবে দেখতেও সুন্দর লাগে। তো আজকে যেহেতু মা কয়েকটা ফুল পেয়েছিল, তো অল্প কয়েকটা গাছ থেকে তুলেছে, আর বাকিটা রেখে দিয়েছে, যে থাক, গাছে থাকলে দেখতেও সুন্দর লাগে। তো এইখানে আমি বসে বসে না, মা ওইদিকে রান্না করছিল, বোন ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তো আমি ভাবলাম আমি কি করি, একটু উঠোনে গিয়ে কিছুক্ষণ বসি। তো ফুলগুলো দেখলাম, বেশ ভালো লাগছিল। এসে দেখছি মায়ের ডাল সম্বরা দেওয়া হয়ে গেছে, আর এদিকে চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছে। আজকে জানো তো চাল কুমড়োটা বেশ সুন্দর ছিল একদম। বোন যখন লবণ দিয়ে মানে চাল কুমড়োটা একটু মাখিয়ে রাখলো, পুরো একদম মনে হচ্ছে ঘন্ট হয়ে গেছে। আর ওইদিকে ডালটা মা ঢেলে রাখবে, ভাইসোনার জন্য বেড়ে নিয়েছে ডাল। আর এদিকে দেখো করলা আলু ভাজাটাও হয়ে গেছে। আজকে একদম সিম্পল রান্নাবান্না করা হয়েছে। আর ওইদিকে দেখো, আমি না ভাবছি কি, যে যাই উঠান থেকে যখন ঘুরে এসেছি, তো এবার একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো এদিকে বারান্দায় যাব, এইখানে বসে দেখছি মামা এলো। তো মামা কী জন্য এলো, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে, পরে তোমাদেরকে বলবো। তো যাই একটু ঘুরে আসি, বেশিক্ষণ থাকিনি, কারণ মামা আবার ডাকছিল যে মা আয় একটু গল্প করব।
তো আমি ভাবলাম যে না, মামা যখন এসেছে, আর মামা জানো তো বেশ কয়েকদিন আছে আর কি, তারপরে মামা চলে যাবে। চলে যাবে বলতে মামা মানে এখান থেকে আরেক জায়গায় যাবে আর কি। তো সেই জন্য অনেক দিন পর আবার মামা আসবে। মামা যেহেতু ডাকলো তো যাই, বাড়িতে গিয়ে মামার সাথে বসে একটু গল্প করতে হবে। তো বারান্দায় যখন আসলাম তো ভাবলাম একটু এদিক ওদিক দেখে তারপরে বাড়ি যাই। তো এসে মামার সাথে যে গল্প করছিলাম, আমি, বোন, মামা সবাই মিলে গল্প করছিলাম। আর মামা বলছে যে তোমার সঙ্গে দেখা করার জন্যই আজকে এসেছি, মানে আমার ছোটো বোনের সাথে আর কি। আর একদিন দেখা হয়নি, তো বলছে মা কেমন আছো, এরকম কথা বলছিল। তো এইদিকে মামা কিচ্ছু খাবে না। মা বারবার করে বলছে যে ভোগ হয়ে গেছে, একটু প্রসাদ খেয়ে যাও। আর একদিন খেয়েছে, কিন্তু আজকে বলছে না খাবো না, চা খেয়ে চলে যাব। তো মামা চা খাওয়াও হয়ে গেল, চা বিস্কিট দিল। মামা বেরিয়েও চলে গেল, কারণ মামার কাজ আছে। তো সেই জন্য মামা চলে গেল, এদিকে বোনও বেরিয়ে যাবে। তো এইদিকে মা চা করেছে, তো আমাকেও চা দিয়েছে, আমি চা খাওয়া শুরু করে দিয়েছি। চা খেয়ে ঘরে গিয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তো থাকার পরে মা বলছে বাবা বসো একটু খেয়ে নাও। তো সেই জন্য খেতেও বসে পড়েছি। আজকে যা রান্না করেছে, করলা আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট, লেবু, ডাল, আর থোড় দিয়েছে, ডালের মধ্যে থোড় দিয়েছে। একটা থোড় এনেছিল, থোড়টা ভীষণ মানে নরম ছিল আর বেশ সুন্দর ছিল। তো সেই থোড়টা ডালেই দিয়েছে। আর এই যে চাল কুমড়োর ঘন্ট, করলা ভাজা আর থোড়, তো এই দিয়ে বেশ রান্নাটা সুন্দর। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। আর আজকে আমাদের হালখাতা ছিল, তো হালখাতা করে এসেছে। একটু মানে অনেক করেই হালখাতাটা করা হয়েছে। তো সেই জন্য এখন কিছু করার নেই, করতে হবেই, যেহেতু কাঠ এসেছে। তো সেহেতু হালখাতা তো করতেই হবে। আর কালকে তো রাখি পূর্ণিমা, কালকে কিন্তু রাখি পূর্ণিমার দারুণ একটা ব্লগ আসতে চলেছে। তো অনেক কিছু প্ল্যান আছে আমাদের। হ্যাঁ, তো বোন আজকে রাখিও নিয়ে এসেছে। তো দেখো ওটা তোমাদের কালকেই দেখাবো, কারণ যেদিন যেই উৎসব, তাই না? তো মানে প্যাকেট করাই আছে, ওটা হচ্ছে কালকে তোমাদেরকে দেখাবো। আর ভাবলাম যখন বোন আসবে, মানে কাজে গিয়েছিল, আসার পথে নিয়ে এসেছি। তো এই যে আমরা এখন সবাই মিলে মানে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, ঠিক আছে? জানো সন্ধ্যাবেলা আজকে কিছুক্ষণ শুয়ে থাকলাম, তারপরে হচ্ছে লাইভে গিয়েছিলাম। লাইভ থেকে বেরিয়ে একটু শুয়েছিলাম, মনটা খুব একটা ভালো ছিল না। তো এখনও মনটা খুব একটা ভালো নেই। তো আজকে না সকালে যে মামা এসেছিলো না, মামা আসার কারণটা কি, মামা আজকে গাছের চাল কুমড়ো নিয়ে এসেছে, তারপরে হচ্ছে ডুমুর নিয়ে এসেছে, এগুলো নিয়ে এসেছে। এর আগের দিন ফল নিয়ে এসেছিলো, আর আজকে এগুলো নিয়ে এসেছে। আর সব থেকে যে জন্য এসেছিলো, বোনের সাথে দেখা হয়েছিল না, ওই দিন আমার সাথে দেখা করে গেছে। আর মামা আবার আমাদের দুই বোনকে খুব ভালোবাসে, মানে দুই ভাগ্নির সাথে দেখা না করলে মামার মন ভালো লাগছিল না, সেই জন্য এসেছিলো। আর সব থেকে যেটার জন্য এসেছিলো, লস ঠিক করতে, মানে আর একদিনকার লস ডেকে গেছে, কিন্তু ফাইনাল করেনি কোন লসটা করবে। তো সেটাই মানে ফাইনাল করার জন্য এসেছিলো সকালবেলায়। আমাদের এখানে প্রায় 8টা 7টার মধ্যেই সব কিছু অ্যাভেলেবেল খুলে যায় আর কি। তো যেহেতু মামা হচ্ছে 10টার দিকে, মামা একটু আগে এসেছে, কেন বোন বেরিয়ে যাবে, পরে আসলে আর বোনের সাথে দেখা হবে না। তো সেই জন্যই এসেই বলছে আগে এসেছি, মানে মানে দেখা করার জন্যই। আমি বললাম বোনের সাথে দেখা করার জন্য তুমি আগে এসেছো? বলে কি হ্যাঁ, দেখা করার জন্য আগে এসেছে। আজকে যেহেতু মানে দেখিনি, মামা আবার চলে যাবে, তো মামা হচ্ছে শিলিগুড়ি যাবে, থাকবে না। মানে শিলিগুড়ি যে দাদা মানে বিয়ে, সেই দাদা শিলিগুড়িতে থাকে। তো সেই জন্যই আর কি মামা শিলিগুড়িতে চলে যাবে। তো শিলিগুড়িতে চলে গেলে না অনেক দিন পর আবার আসে, তো তাহলে অনেক দিন পর আবার দেখা হবে। তো সেই জন্য মামা দেখা করে গেল, লজও ঠিক করে গেল। দেখো দেখতে দেখতে দিন চলে যায়, বিয়ের দিন দেখতে দেখতে চলে আসবে ঠান্ডার মধ্যে, ডিসেম্বর মাসে মানে হবে আর কি। তারিখটা আমি এখনও মানে জানি, মানে বললো, কিন্তু আমার মাথায় আসছে না। তো ডিসেম্বরে করবে, তো দেখতে দেখতেই চলে আসে। এবার লজ বুক আছে, তারপরে হচ্ছে তোমার মাছ মানে মাছ মাংস এগুলো অর্ডার টর্ডার দেয়। তো মানে এগুলো বিয়েবাড়িতে এগুলো লাগবেই, জানোই তো। এগুলো করতে করতে দেখতে দেখতেই দিন চলে যায়।
কারণ একটা মানে জিনিস কি বলো তো, যে কোনো মানে শুভ জিনিসই এমনভাবে দিন চলে যায়, আর কত গোছ গাছ থাকে, একটা বিয়ের কি কম মানে জিনিস। আর অনেক দিন পর মানে আত্মীয়ের বিয়ে হলে, আত্মীয়ের মধ্যে কারো বিয়ে হলে একটা অন্যরকম একটা ব্যাপার থাকে না। তো সেই জন্য অনেক দিন পর একটা বিয়ে। দেখো আমরা তো কিছু খাবো না, কিন্তু এখনকার আমাদের এখানে না বিয়েতে না নিরামিষ আমিষ সব ব্যবস্থাই করে, কিন্তু আমরা কোথাও গিয়ে না মানে সেরকম খাওয়া দাওয়া আমরা করি না। আর নিজেদের বিয়ে যেহেতু যেতে তো হবেই, ঠিক আছে। যেহেতু লজে বিয়ে আমরা তো যেতে পারবো না, কিন্তু মামার খুব ইচ্ছে আমরা যেন যাই। কিন্তু আমাদের এইখানে না লজগুলোতে লিফট নেই, এবার লিফট না থাকলে আমাদের ওঠার সমস্যা। তো মামার খুব ইচ্ছে আমরা যেন যাই, সবাই মিলে আমাদেরকে উঠিয়ে দেবে, মানে এরকম আর কি। তাহলে মামা তুমি চিন্তা করো না, সেদিন আসুক দেখা যাক। তো যাই হোক, মামার সাথেও আজকে অনেকক্ষণ গল্প করলাম। মামা বেশিক্ষণ থাকলো না, কারণ মামার কাজ আছে আরও। তো মামা বেরিয়ে গেল, তারপরে বোন রেডি হয়ে বোনও বেরিয়ে গেল। তারপরে তো সারাটা দিন আজকে সেরকম না ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো একটু রেস্ট নিয়েছি বেশি। কেমন যেন মানে কিছুদিন পর পরে আমার কেমন যেন উইক লাগে, শরীরটা দুর্বল দুর্বল লাগে, মানে এরকম আর কি লাগে। তো সেজন্য ভিডিও বেশি করতে পারিনি, রেস্ট একটু বেশি নিয়েছি। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, দুপুরে যা ছিল সেটাই আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন শুধু মানে বিছানায় উঠিয়ে দিবে, তাহলেই হচ্ছে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।